আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স এবং সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা স্টিয়ারিংয়ের কাইট সম্পর্কে শিখবো। আমরা অনেকে এটা ভুল করে থাকি, অনেকে আমরা এটা বুঝি না। স্টিয়ারিংয়ের কাইটটা আমরা অনেকে বুঝি না। ধরা স্টিয়ারিংয়ের ব্যাপার আমরা দুইটা জিনিস শিখবো, এটা হলো ধরা আর এটা হলো কাইট। ধরা সিস্টেমটা হলো আমরা মনে করবো যে এই স্টিয়ারিংটা একটা ঘড়ি, তো ঘড়ির কাঁটা 2 এবং 10 যে পজিশন, এই পজিশনে আমরা স্টিয়ারিংটা ধরবো। ধরার সময় খেয়াল রাখতে হবে এই বৃদ্ধাঙ্গুলটা মোট হবে না, এভাবে থাকবে, এই পজিশনে থাকবে। ঘড়ি কাঁটা 2, 10 এই পজিশনে আমরা স্টিয়ারিংটা ধরবো। এটা হলো 1 নম্বর বিষয়, যে ধরবো কিভাবে, স্টিয়ারিংটা কিভাবে ধরবো। দ্বিতীয় নম্বর বিষয় হলো স্টিয়ারিংটা আমরা কিভাবে কি পরিমাণ কোন দিকে কতটুকু কাটবো, কিভাবে কি পরিমাণ কোন দিকে কি পরিমাণ কাটবো এবং কিভাবে কি পরিমাণ কোন দিকে কতটুকু উল্টাবো, এই বিষয় আমরা শিখবো। প্রথমে হলো আমরা স্ট্যান্ড এভাবে ধরবো, কথা আমরা ডাইনে মোড় নেব। তো ডাইনে মোড় নেওয়ার সময় যেই দিকে মোড় নেব এর উল্টা হাতে আমরা স্টিয়ারিং ঘুরাবো। যেমন আমরা ডাইনে মোড় নেব, আমরা বাম হাতে স্টিয়ারিং টান দেবো, এই বাম হাত। তো আমাদের ডাইন হাতটা তো নিচে চলে আসছে, ডাইন হাতটা কোথায় যাবে, নিচ থেকে ছুটে এই বাম হাতের উপর দিয়ে এখানে আসবে। এখানে আসার পরে আমরা যখন স্টিয়ারিংটা ঘুরাবো তখন আমার হাত সোজা হয়ে যাবে। হাতে কোনো প্যাঁচ লাগছে, হাতে কোনো প্যাঁচ লাগে না, এরকমভাবে প্যাঁচ লাগে নাই। ধরার মধ্যেই হলো মেন জিনিস। আবার আমি বলতেছি, ডাইনে যখন ঘুরাবো তখন বাম হাতে টান দিব, ডাইন হাতটার উপর দিয়ে আনবো, আনার পর আমাদের হাতটা সোজা হয়ে যাবে। আবার সেম একই কথা, আমরা যখন বামে ঘুরাবো স্টিয়ারিংটা তখন ডাইন হাতে টান দিব। যেমন এই ডাইন হাতে টান দিব, এই বাম হাতের উপর দিয়ে এখানে চলে আসবে, আবার হাত জায়গায় চলে আসবে স্টিয়ারিং ঘুরানোর পরে। এটা হলো 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হলো আমরা যেমন কথা ডাইনে আমরা 1 পেজ কেটেছি, এটা হলো 1 পেজ কাটলাম। এখন আমি আবার বামে কিন্তু আবার এই 1 পেজ উল্টাতে হবে সাথে সাথে। আমরা অনেক সময় একটা কী ভুল করি, আমরা ডাইনে তো 1 পেজ কাটছি, এটা ভুলে যাই, ডাইনে কতটুকু কাট দিলাম এটা ভুলে যাই। পরবর্তীতে দেখা যায় বামে যখন উল্টাতে যাই অর্ধেক উল্টে বসে থাকি, যে অর্ধেক উল্টে বসে থাকি, গাড়ি কিন্তু ডাইনে চলে যেতেছে, কারণ আমাদের গাড়ি এখনও পরিপূর্ণ বামে স্টিয়ারিং ঘুরে নাই, উল্টাই নাই। ডাইনে কাটছি আমরা 1 পেজ, বামে উল্টাইছি আমরা আধা পেজ, উচিত ছিল আমাদের 1 পেজ উল্টানো। তাহলে আমরা ডাইনে যে পরিমাণ উল্টাবো কাটবো এই পরিমাণ বামে উল্টাতে হবে। দেখা যায় আমরা পার্কিংয়ের সময় এই ভুলটা করি বেশিরভাগ। আমরা পার্কিং থেকে বের হই ফুল কাট দিয়ে, ফুল 2 পেজ কাট দিয়ে বের হই। বের হওয়ার সময় যখন আমরা বের হওয়ার পর যখন আমাদের গাড়িটা সোজা হবে, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে একদম ফুল কাট আবার এই পরিমাণ দিয়ে গাড়িটাকে উল্টে গাড়িটাকে সোজা করতে হবে, নাহলে আমাদের গাড়ি বাঁকা হয়ে থাকবে। সেম কাজ হলো পার্কিংয়ে ঢুকার সময়। পার্কিংয়ে ঢুকার সময় কিন্তু একই কথা, আমরা যখন ডান দিকে পার্কিংয়ে ঢুকবো তখন আমরা ফুল কাট দিয়ে ডানে ঢুকবো। ঢুকার পরে যখন আমাদের গাড়িটা সোজা হবে, আবার আমরা খুব ফুল উল্টে বামে উল্টাইয়া গাড়িটাকে সোজা করে ফেলবো। তো আমাদের এই ভুলটার কারণে আমরা অনেক সময় এই সমস্যা পড়ে থাকি। দেখা যায় আমরা পার্কিং করতে গেলে গাড়ি ডানে ঢুকে যায়, বামে ঢুকে যায়, মানে গাড়ি সোজা হয় না, স্ট্রেট হয় না, কাইটে বেশ কম হওয়ার কারণে, কাইট ভুল হওয়ার কারণে। তো যাই হোক, সম্মানিত দর্শকবৃন্দ এবং সম্মানিত ফলোয়ার্স ভাইয়েরা, আপনারা হয়তো বুঝতে পেরেছেন স্টিয়ারিংটা কীভাবে ধরবো এবং কিভাবে কি পরিমাণ কতটুকু কোন দিকে কাটবো এবং কিভাবে কি পরিমাণ কোন দিকে কতটুকু উল্টাবো, এই বিষয়টা আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।